সেটা শেষ হইতো তাহলে শেখ হাসিনা এই বাংলাদেশে ফিরে আসার কথা বলারও সাহস করতে পারতো না। দিনের আলোতে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীদের থেকে লাভের ভাগের টাকা নেয়, তারা কোনোদিন আমাদের নেতা হইতে পারে না। 5ই আগস্টে এই গোদাগাড়িতে সেই সকাল 10টা থেকে 10:30টার সময় আমাদের এই গোদাগাড়ির বীর সন্তানেরা জীবন দেওয়ার জন্য গুলির সামনে ওই 5ই আগস্টে দাঁড়িয়ে গিয়েছিল। আমাদের ওই লড়াইটা 5ই আগস্টে গুলি খাওয়ার মধ্যে শেষ হয় নাই, হাত পা হারানোর মধ্যে শেষ হয় নাই, রক্ত দেওয়ার মধ্যে শেষ হয় নাই। যদি সেটা শেষ হইতো তাহলে 5 আগস্টের পরে ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। যদি সেটা শেষ হইতো তাহলে 5 আগস্টের পরে যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কিছু কিছু মিডিয়া প্রোপাগান্ডা করতে পারতো না। যদি সেটা শেষ হইতো তাহলে শেখ হাসিনা এই বাংলাদেশে ফিরে আসার কথা বলারও সাহস করতে পারতো না। যদি সেটা শেষ হইতো তাহলে ভারত এই স্বৈরাচারকে আশ্রয় দিয়ে, হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে কোনোদিন সমতার সম্পর্ক তৈরি করতে পারতো না। যোদ্ধা, অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদের যেই লড়াইটা চলছে এই লড়াই বিবেকবোধ কাজে লাগিয়ে আগামীর সিদ্ধান্ত নিতে হবে। আপনারা চিন্তা করেন, যখন এই গোদাগাড়িতে মাদকে ছেয়ে যায়, প্রত্যেকটা বাবা মা ঘরে চিন্তায় থাকে যে তার অনুপস্থিতিতে তার সন্তানটা মাদকে জড়িয়ে পড়ছে কি পড়ছে না। কিন্তু একবার চিন্তা করেন, ওই মাদক ব্যবসায়ী, চোর, বাটপার, ছেঁচড়া যেগুলো আছে, তাদের যদি কোনো রাজনৈতিক শেল্টার না থাকে, আশ্রয় না থাকে, মামলার পরে জামিন না হয়, তাহলে তারা কোনোদিন মাদক ব্যবসা করতে পারতো না। তাহলে যারা দিনের আলোতে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীদের থেকে লাভের ভাগের টাকা নেয়, তারা কোনোদিন আমাদের নেতা হইতে পারে না। তাদের দলের সাথে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানেরা, ভাইরা, আগামীর প্রজন্ম এই গোদাগাড়ির স্কুলগুলোতে পড়ে, কিন্তু আপনি লক্ষ্য করেন আমরা জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি। প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে স্কুল কে চালাবে, কে বাজেট আনবে, কে টেন্ডার নিবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এই কাজ শুরু করেছে। তাহলে যেই দলের নেতাকর্মীদের কাছে আমার আপনার সন্তান প্রজন্মের চেয়ে ইটের বালুর টাকা বেশি গুরুত্বপূর্ণ, সে কোনোদিন আমার নেতা হইতে পারে না। সেই দলের নেতা কর্মীদের অধীনে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা একটা জিনিস বলতে চাই, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, কিন্তু তিনি এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যান নাই। কিন্তু আমরা আরেকজনকে দেখলাম, 1400 শিশুকে, সন্তানকে, এই প্রজন্মের যোদ্ধাকে খুন করে যেই দেশে পালিয়েছে, সেই দেশে গিয়ে তার সর্বশেষ আশ্রয় হয়েছে। যার সর্বশেষ একটা খুনি হিসাবে আশ্রয় ওই দেশে হয়, সে তো ওই দেশেরই লোক। তাহলে আমরা কি আমার দেশকে অন্য কোন দেশের দল দ্বারা পরিচালিত হইতে দিব? যেই দেশের একটা দল সবচেয়ে বড় দলের আশ্রয় আরেকটা দেশে গিয়ে হয়, সেই দল কি বাংলাদেশের হইতে পারে? তাহলে যেই দল আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই দল গণহত্যা ঘটায়, যেই দলের কাছে ক্ষমতার চেয়ে জীবনের মূল্য তুচ্ছ হয়ে যায়, সেই দল কি বাংলাদেশে রাজনীতি করতে পারে? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, চাইলে ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির সমালোচনা অনেক করতে পারবো, অনেকের অনেক সমালোচনা করা যাবে, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, আমরা যদি আমাদের বিবেকবোধের পরিবর্তন না ঘটাই, আমরা যদি দলের কাছে বিবেককে বিক্রি করে দেই, একটা মার্কার দাস হয়ে যায়, কিছু নেতার শুধু দালালি করি, তাহলে কি দেশের পরিবর্তন হবে? পরিবর্তন হবে? পরিবর্তন তো আগে নিজের হইতে হবে, নিজের চিন্তার হইতে হবে, নিজের বিবেকবোধের হইতে হবে, নিজের সিদ্ধান্তের হইতে হবে। আমরা তো মনে করি আমার দাদা ভোট দিছে এক মার্কায়, বাপ ভোট দিছে আরেক মার্কায়, আমরা যদি ওই মার্কায় ভোট না দিই তাহলে তো মান সম্মান আর থাকিবে নি। চিন্তা যদি এইরকম হয়
যে দাদা যে মার্কায় ভোট দিছে, বাপ যে মার্কায় ভোট দিছে, ওই মার্কায় ভোট দিলে মান সম্মান থাকবে না, তাহলে ওই বাপ দাদারা যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে, আমাদের ওই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে যাইতে হবে। আমি স্পষ্ট করে একটা কথা আপনাদের বলি, এখানে অনেক পেশার অনেকে আছেন, আমরা কেউ মজুরের সন্তান, কৃষকের সন্তান, চাকরিজীবীর সন্তান, কেউ হয়তো পুলিশে আছেন, প্রশাসনে আছেন, কেউ ব্যবসা করেন। মনে রাখবেন, এই সিস্টেমটা যদি নষ্ট হয়, এই বস্তা পচা সিস্টেম যদি ঠিক না করা হয়, আপনি যত বড় জায়গায় থাকেন, যতই ক্ষমতা থাকুক, আপনি, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। স্কুলটা যখন নষ্ট হয়ে যাবে, আপনি যতই পুলিশে থাকেন, যত বড় অফিসার হন, আপনি তো আপনার সন্তানের প্রতিদিন স্কুল দেখতে পারবেন না। ওই স্কুলের মান যদি নষ্ট হয়ে যায়, আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ওই হাসপাতালে যদি লুটপাট চলে, রোগীদের খাবার থেকেও যদি টাকা লুটপাট করা হয়, আপনি যেদিন অসুস্থ হয়ে ওই হাসপাতালে যাবেন, খাবারের কি অবস্থা আপনি দেখতে পারবেন না। সেদিন ওই খাবার খেয়ে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, হয়তো জীবন হারাতে পারেন। তার মানে শুধুমাত্র নিজেরটা দেখে লাভ নাই, সিস্টেমটা ঠিক করা লাগবে। আমাদের লড়াইটা সিস্টেম ঠিক করার লড়াই। এই জন্য আমরা গণভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি। এই জন্য আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। আজ বিএনপি আছে, একদিন হয়তো এনসিপি আসবে, একদিন হয়তো জামাত আসবে, কিন্তু সিস্টেম যদি ঠিক না হয়, যে বস্তা পচা চক্রে আমরা ঘুরছি, এই বস্তা পচা চক্রে আমাদের জীবন শেষ হয়ে যাবে। সম্মানিত গোদাগাড়িবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমাদের এই দেশটার পরিবর্তন করতে হবে। এই গোদাগাড়িতে আর কতজন ভাই কতবার গুলি খাবে, রক্ত দিবে, বাংলাদেশে কতবার আর 1400 করে শহীদ জীবন দিবে, এগুলো তো আর একটা স্বাধীন দেশে হইতে পারে না। এগুলো কি আপনি চান? আমরা কি এই রক্তাক্ত সময় আর চাই? তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, একটু আগে আমাদের মনিরা শারমিন আপু বলেছেন যে বাংলাদেশের পরিবর্তনটা কোথায় হয়েছে। যেই পচা সিস্টেম 53 বছরে তৈরি হয়েছে, সেটা 2 বছরে পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি চাই, আমরা যদি সচেতন থাকি, ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি, আগামী 5-10 বছরে এই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আপনার একটা দল থাকতে পারে, কিন্তু আপনার দলের নেতারা যদি চাঁদাবাজি করে, ধার দখল করে, বালুয়ার পাথর লুটপাট করে, ধান্দাবাজি করে, জমি দখল করে, তার বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, তার বিরুদ্ধে আপনার দাঁড়াইতে হবে। যদি আপনি এটা না করতে পারেন, তাহলে এই দেশের পরিবর্তন আশা করে কোনো লাভ নাই। যদি আপনি এটা না করতে পারেন, তাহলে এই যে আপনি পরবর্তীতে ভুক্তভোগী হবেন, এইটার দায় আপনারও, এবং এই দায় আপনি কোনোভাবে এড়াইতে পারেন না। এই জন্য আমি অনুরোধ জানাই, এখানে আমার বাবা, চাচার বয়সী, দাদার বয়সী অনেকে আছেন। পরিবর্তনটা যদি করতে চাই, পরিবর্তনটা ঘর থেকে শুরু হইতে হবে। পরিবর্তনটা যদি করতে চাই, পরিবর্তনটা মিডিয়াতে হইতে হবে। আমরা দেখি আমাদের মিডিয়ার ভাইরা তথ্য পাঠায়, কিন্তু ওই হেড অফিসে শুধুমাত্র সরকারের যেগুলো প্রশংসা, ওইগুলো যায়, সমালোচনাগুলো যায় না। আমরা দেখি যে এই সরকারে আসে, সেই সরকার মিডিয়ার প্রধান হিসেবে নিজের দলের লোকদেরকে বসায়। এভাবে যদি মিডিয়া দলীয় মিডিয়া হয়ে যায়, প্রশাসন দলীয় প্রশাসন হয়ে যায়, ব্যবসায়ী দলীয় ব্যবসায়ী হয়ে যায়, এই দেশের কোনোদিন পরিবর্তন সম্ভব না। জুলাইয়ে সর্বশেষ 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার উপরে গুলি চালায় নাই, তাদেরকে মানুষ মাথার উপরে তুলেছে। আমরা তাদের ওই সম্মানটুকু করি এবং করতে চাই। কিন্তু আমাদের অনেক বড় একটি প্রতিষ্ঠান, দেশের আইন শৃঙ্খলার সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ জুলাইয়ে শেখ হাসিনা এই বাহিনীটিকে ব্যবহার করে এই বাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ করেছে। এখানে পুলিশের অনেক ভাই আছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা দয়া করে আপনাদের কাজের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে জনগণের কাছে আপনার আস্থা এবং সম্মান ফিরিয়ে আনুন। আমরা পুলিশকে আমাদের বন্ধু হিসেবে চাই, পুলিশকে আমাদের দেশের বাহিনী হিসেবে চাই, জনগণের বাহিনী হিসেবে চাই। যে কোনো সরকারি অফিস আদালত থেকে বাহিনী যদি কোনো দলের হয়ে যায়, মনে রাখবেন দল আজকে আছে, কাল নেই, কিন্তু জনগণ আছে, জনগণ থাকবে, এবং জনগণই চিরস্থায়ী। আমরা আপনাদেরকে পরিশেষে এটুকু আহ্বান করে শেষ করতে চাই,
যে প্রিয় গোদাগাড়িবাসী, আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আর কোনো ওসমান হাদিকে হারাইতে চাই না। আমরা আর 1400 শহীদের যে আমাদের মায়েরা আছে তাদের বুক খালি দেখতে চাই না। আপনার দয়া করে কোনো দলের কাছে নিজের বিবেক বোধকে বন্ধক দিয়েন না, কোনো মার্কার দালালি করিয়েন না, কোনো ব্যক্তির দাস হয়ে যায় না। আমরা যদি নিজের বিবেক বোধ জাগ্রত না করতে পারি, আমরাই তো বাংলাদেশ, তাহলে দেশ কিভাবে পরিবর্তন হবে? আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় কোন বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না, কোটি কোটি টাকার মালিক এরকম কোন পরিবারের না। আমরা কৃষকের পরিবারের সন্তান। আমাদের আতিক ভাইকে আপনাদের গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী করেছি। আমরা বিশ্বাস করি রাজমিস্ত্রির ছেলে আস্তাদ আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমাদের আতিক ভাই উপজেলা চেয়ারম্যান হইতে পারে। আমরা বিশ্বাস করি ওই হাতিয়া দ্বীপের 25 বছরের ছেলে আব্দুল হান্নান মাসুদ যদি এমপি হইতে পারে, আমাদের কৃষকের সন্তান আমাদের আতিক ভাই অবশ্যই আগামীর উপজেলা চেয়ারম্যান হইতে পারে। আগামীর আমাদের লড়াইটা হচ্ছে ভালো মন্দের লড়াই, ন্যায় অন্যায়ের লড়াই, ইনসাফের সাথে আমাদের যে যারা অন্যায় করে তাদের লড়াই। আমাদের লড়াইটা জালিম আর মজলুমের মধ্যে লড়াই। এই লড়াই আপনাকে ইনসাফের পক্ষ বেছে নিতে হবে। আমাদের কাছে অনেক টাকার মালিক এটা যোগ্যতা না, বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যোগ্যতা না। আমার ভাই যদি সৎ হয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, নীতিবান হয়, এর চেয়ে বড় যোগ্যতা আর হইতে পারে না। আমরা আহ্বান জানাবো, আমরা আমাদের ভাইটাকে গোদাগাড়ী উপজেলার মানুষের হাতে কোনোদিন মানুষের এই ভোটের আমানতের সাথে খেয়ানত করে আপনাদের লাগবে না। আমরা দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।